বসো। তোমার বড় বউ তো আরেকটা জঞ্জাল নিয়ে হাজির করেছে। আমার মাথায় তো কোনো বুদ্ধি কাম করতেছে না ভাইরা। আমি তো সেই চিন্তাই করতেছি উস্তাদ, চোরে ঘরে ঝামেলার মধ্যে ডাকাইত নিয়ে আসাটা কি উচিত হইল? বেটা বেয়াদবি করবার পারে, নিধিন কাম করবার পারে, কিন্তু আমরা তো সেই কাম করবার পারি না। বেটা চ্যাংড়াটা খুব বাড়াবাড়ি শুরু করেছে উস্তাদ। আমি কি ওর সাথে একটু কথা কই দেখবো? আমার মনে হয় যে আলোচনার লাইনে যায় ভালো হবে। লাভ হবে না। আমি তার সাথে কথা কইছি, নিজের সে খুব শক্তিমান ভাবা শুরু করে দিয়েছে। এত বড় আতির পাশে দেখলো কেবা করে উস্তাদ? গায়ের লোকজনের ভাবসাব কি বুঝতেছে? আমার মন্তর সন্তর নিয়ে কোনো কথা কয় না উস্তাদ, এখনো তেমন কিছু করছে না। তো দোকানদার লখাই মনে করতেছে যে আপনি বাটি চালান দিয়ে ঠিকই চোর ধরে ফেলাবেন। আজকেও মেলার সময় বসে থেকে চলে গেল। শোনো, এরপর আসলে পরে কয়ে দিবে। গুনা পড়া দিয়ে দেখা গিয়েছে চোর অনেক দূর থেকে এসে কাম সাইডে চলে গিয়েছে। বাটি চালান দিয়ে অত দূর যাওয়া সম্ভব হবেই না। ঠিক আছে উস্তাদ। দাদা কেমন আছেন? আপনার শরীরটা ভালো আছে দাদা? সুটকা ভাই কেমন আছো? শুনলাম গহর বিয়ানের লাগে হলে তোমার বিয়া হয়ে গেছে। শুনলাম তো বলে পুলিশে ধরে হাজতে নিয়েছে। সাড়া পালু কবে? সে তো মনে করেন মাঝে মধ্যে পুলিশে ধরে নিয়ে যায়, কোর্টে কিছু প্রমাণ করতে পারে না, আবার বাড়ায় চলে আসি। কত রকমের কেস দেয়। এবার তো মার্ডার কেস দিয়েছে, তাও আবার গলা কাটা। কোথায় যেন একটা মাথা খুঁজে পেয়েছে। পুলিশের তো একটা কিছু করে খেতে হবে না দাদা। আমি আবার এসব মাইন্ড হ্যান্ড করি না। পুলিশের কাম পুলিশ করবে, আমার কাম আমি করব। ঠিক করেছি না দাদা? এখনো তালি পরে মানুষের মাথায় বাড়ি দেওয়ার কাম বাদ দাস নাই। ও দাদা, এই যে কান ধরে করছি, আমি কোনোদিন মানুষের গায়ে একটা ফুলের টোকাও দিইনি। এমনি যদি টাকার বান্ডিল পায়ের কাছে ফালি দিয়ে যায়, তাহলে হিট করতে যাবো কোন দুঃখে? আপনি কোন দাদা? দিয়াগঞ্জ যা, আমরা দুই ভাইরা মিলে একটা জরুরি কথা করছি। আচ্ছা ঠিক আছে, কথা কন। আমি তাহলে বাড়ির সকলের লগে একটু দেখা সাক্ষাৎ করি আসি। প্লিজ, কেমন আছেন? আমাকে চিনতে পারছেন? জি না, চেনার কি আছে? থ্যাংক ইউ। এক্সকিউজ মি, বলুন তো আমি কি? নাম তো কবার পারবো না, তবে সাথে আর একটা ছিল, ভ্যাটার বড় কুটুম, কিন্তু কোন পক্ষে সেটা তো কইলেন না। ডোন্ট মাইন্ড প্লিজ। আসলে সত্যি কথা বলতে কি, আমি আসলে আপনাদের বেটা ভাইয়ের কোনো পক্ষেরই কুটুম না। ইতিমধ্যে জানবার পারছি সে বেশ কয়েকটা বইয়ের মালিক। তালি পরে ভেটা ভাইয়ের বউ আপনার কিটা হয়? হ্যাঁ, সে যে আমার কি হয় সেই কথা জানতে হলে তো আমার বুকে দীর্ঘ নিঃশ্বাস কান পেতে শোনা লাগবে। এক্সকিউজ মি মিস, কি যেন নাম আপনার? থাক থাক থাক, আমার নাম শোনার কোনো দরকার নাই। আর ভেটা ভাইয়ের বউয়ের সাথে আপনার কিসের সম্পর্ক সেটাও জানার আমার কোনো দরকার নাই। ডোন্ট মাইন্ড প্লিজ। তাইলে মুখই বলি, সে ছিল আমার জীবনের সব কিছু। প্রত্যেকটা নিঃশ্বাসে এখনো আমি তার নাম জপ করি। তালি যে শুনি ভেটা ভাইও প্রেম করেই বিয়ে করেছে। হ্যাঁ, সে কথা হয়তো ঠিক। আমার প্রেমের সমাধি তো সেখানে ঘটে গেছে, আর সেই সমাধির পাহাড় দেওয়ার জন্য আপনাদের এইখানেই পড়ে রয়েছে। বুঝলাম, সেকা খাইছেন। কি করবেন কোন? দুনিয়ায় মনে কয় এবাই হয়, ভালোবাসলে খালি দুঃখ পাওয়া লাগে। ডোন্ট মাইন্ড প্লিজ। আপনার সাথে কথা বইলা আমার খুব ভালো লাগলো। আমি কি মাঝে মাঝে আপনার সাথে কথা বইলা আমার বুকের কষ্টটুকু দূর করবার পারি মিস?
কেউ আমার বুকে জ্বালাটুকু বুঝতে চায় না। কি কষ্ট কি কই যাবো মুইকে এতই পানিতে পড়ছি যে মাটিতে বিছনা লাগছে ঘুমামু বেটা তোর আউস হইছে তুই থাক মুই লাগলে হারা রাত্রি যে পুষ্কুনির পারে বই থাকবো তো মাটিতে বিছনা লাগছ না। কি করবো হ্যাঁ ডাকাতের সাথে লড়বো নাকি হ্যাঁ আর যে শরীরের অবস্থা ওই শরীর দেখে তুমি যে ইন্দুরের কথার মধ্যে হামদাই থাকো মোর অত ডর নাই। ডর নাই না ডর নাই তোমার না ডরে তো একবার ফিট খাইছিলাম। এবার তুই কি করলি তুই কি ফিট খাইছিলাম হেদিন আর নাই তুই কি মনে করস ও সেই সময় মার্চে ছাড়িয়ে দিছি এ ভিড়রে ছাড়িয়ে দিমু ও বরিশালের মানুষের নাম তুললে ও গালাগালি করে ওরে কি করমু তুই বোঝ ওরে ধরিয়ে মোসরামু বেটা তো তুই ঝামেলা করিস না বিপদ হবে কিন্তু আমি কই দিছি শোন কি কষ্ট তুই কস কি তুই কি করলি তুই মুই মারিতে ঘুমামু নুরুর মান সম্মান না তুই কি কস এগুলা তুই বেটা সামনে থাকো বেটা এই হে খারাস কই ক হ্যাঁ কই হে খারাস বুবুর সাথে কথা করছে এখানে সব কিন্তু শুনবে সত্য বুবুর সাথে কথা করছে এই কই যাস আহি মোর কথা জিগেলে কবি নাই। দেখুন সুপারহিট নাটক সিনেমা গান একমাত্র ফাইন মিউজিকে। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।